হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি আমার দিদিভাইয়ের বাড়িতে, মানে ননদের বাড়িতে। তো সোদপুর যাচ্ছি আমরা। তো দিদিভাইয়ের বাড়িতে পুজো ছিল, তো পুজোতে আমরা তাড়াতাড়ি করে যেতে পারলাম না, একটু দেরি হয়ে গেছে। আর এদিকে একটা জানলা ছিল, সেই জানলা দিয়ে দেখলাম বড় একটা পাখির খাঁচা ছিল। এখানে অনেক অনেক পাখি ছিল, মানে অনেক ধরনের পাখি ছিল, সেইগুলো দেখছিলাম। তো তারপর এদিকে ছাদে খাওয়া দাওয়া হচ্ছে, তো এখানে আমরা খেতে বসছি। তো এদিকে ওর বাবা ছেলে সবাই বসে পড়েছে, আমি মেয়েকে নিয়ে চলে এলাম ছাদে। বেশ একটা হালকা রোদ ছিল, রোদটা বেশ ভালো লাগছিল। তারপর খাবারের মধ্যে ছিল খিচুড়ি, লাবড়া, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড়, এসব ছিল। তো এদিকে দিদিভাইয়ের মেয়ে খুব সুন্দর ডান্স করছে, খুব ভালো লাগছিলো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো মেয়েও দাঁড়িয়েছিল। আমরা গেছিলাম মা, বাবা, হাজব্যান্ড, ছেলে, সবাই গেছিলাম। তো এখানে দেওরও ছিল, দেওরের ওয়াইফও ছিল, মানে আমার যা ছিল। তো সবাই মিলে এখানে সময় কাটাচ্ছিলাম। আর এদিকে মেয়ে নিচে এসে খেলা করছিল। আমরা আর বেশিক্ষণ থাকলাম না, চলে এলাম। তবে বাড়ি এসে দেখলাম যে বাবা একটা কেক এনে রেখে দিয়েছে। সেই কেকটা কেটে নিচ্ছি, বাবা বললো ওটাকে কৌটোয় তুলে রাখতে। তো আমি এটাকে পিস পিস করে কৌটোর মধ্যে তুলে রাখবো। তো এখানে অনেকটাই কেকটা ছিল, তো পুরোটা কৌটোটার মধ্যে ধরেনি। তো এইভাবে আমি সব কেকগুলোকে কেটে রাখছি। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, আর কেকটা তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু বড়দিনের আগেই আমাদের বাড়িতে কেক চলে এসছে। তো এই কেকটা বেশি হয়েছিল, তো এটাকে একটা আলাদা কৌটোয় রাখবো। আর বাচ্চারা এই কেকটা অতটা ভালোবাসে না, ওরা এই টুটি ফুটি দেওয়া কেকটা ভালোবাসে। তো ওদের জন্য এই কেকটা, তো এই কেকটাকে কেটে আমি টিফিন বক্সে তুলে রাখছি। তো সব কেটে রেখে দিয়ে আমি এটাকে তুলে রাখবো কেকটাকে। তো তোমাদের কাদের কাদের কেক, এই টুটি ফুটি কেকটা খেতে ভালোবাসো, একটা কমেন্ট করে জানিও। আর এইভাবে আমি সব কেকগুলোকে কৌটোর মধ্যে তুলে রাখছি। টাটা।